পিএসসির কর্মকর্তাদের মাধ্যমেই বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পেতেন সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলী। চাকরিচ্যুত হওয়ার পরও অসাধু কর্মকর্তারা নিয়মিত প্রশ্ন সরবরাহ করতেন তাকে, আর এসব প্রশ্ন বিক্রির জন্য চাকরি প্রার্থী জোগাড় করতেন আবেদ আলীর ছেলে সিয়াম। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানের মতে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এত বড় জালিয়াতি সম্ভব হয়েছে। অন্যদিকে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, পিএসসির কর্তা ব্যক্তিদের বিচারের আওতায় না আনা গেলে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাবে না। গাউসুল আজম বাপুর রিপোর্ট। অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই করতে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। তবে এটুকু এ করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে, সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই। আবেদ আলী পেশায় সামান্য গাড়ি চালক হলেও এখন দেশের সবচেয়ে বেশি চর্চিত ব্যক্তি। অনিয়ম ও মিথ্যা তথ্য দিয়েই সরকারি কর্ম কমিশনে গাড়ি চালক পদে চাকুরি নেন তিনি। কিছুদিনের মধ্যেই গড়ে তোলেন প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট। প্রশ্ন ফাঁসের অভিযোগেই 2014 সালে চাকুরি হারান আবেদ আলী, কিন্তু তারপরেও থামেননি তিনি। পিএসসির ভেতরের সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে চলে তার প্রশ্ন ফাঁসের কারবার। উপপরিচালক জাহাঙ্গীর ও জাফরের সহায়তায় প্রশ্ন পেতেন আবেদ আলী। চক্রে নতুন মাত্রা যুক্ত করে আবেদ আলী পুত্র সৈয়দ সোহানুর রহমান সিয়াম। চাকুরি প্রার্থীদের কাছে প্রশ্ন বিক্রির দায়িত্ব ছিল তার। সম্প্রতি অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের প্রশ্ন ফাঁস করে এই সিন্ডিকেট। জড়িত 17 জনকে সিআইডি গ্রেফতারের পর বেরিয়ে আসে এসব তথ্য। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দপ্তরের ভেতরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সাবেক সচিব আবু আলম শহীদ খানের। প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা তো নতুন নয়, এই ঘটনা অনেক পুরানো এবং অনেক প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এবং কঠোরভাবে এটাকে অনুসরণ করে যে ব্যবস্থাগুলো নিলে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলো রোধ করা যেত, এবং যাতে মানুষ প্রশ্নপত্র ফাঁসের জন্য প্রশ্নপত্রের জন্য ঘোরাঘুরি না করে, টাকা পয়সা খরচ না করে, যারা চাকরি প্রার্থী তাদের কথা বলছি, সেই রকম একটা অবস্থা ক্রিয়েট করা সম্ভব হতো, এতদিনে সম্ভব ছিল, বাট আমরা করি নেই। কিন্তু এখন সময় খুব হাতে নেই, এখন খুবই কঠোর ব্যবস্থা নিতে হবে। টিআইবির নির্বাহী পরিচালকের দাবি, অফিসের কর্তা ব্যক্তিদের বিচারের আওতায় না আনতে পারলে এই ধরনের ঘটনা ঠেকানো অসম্ভব। তদন্তটা এমনভাবে করতে হবে যে কান টানলে যে মাথা আসে সেটা সঠিক মাথাগুলো যেন আসে সেটা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যথায় এটা আমরা কিছুটা লোক দেখানো লম্ফচম্ফ দেখব, যারা চুনপটি তাদেরকে আটক করা হবে, কিছু হয়তো টানা হেঁচড়া করা হবে, বাস্তবে অপরাধের জায়গায় থেকে যাবে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।